প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 9। আমাদের 9 নম্বর প্রশ্নে ছিল, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তো আমরা একটু লিখে নেই। প্রতি হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। এখানে হচ্ছে 2 হালি ডিমের বিক্রয় মূল্য 2 হালি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে কত আমাদের? 56 টাকা। সুতরাং এখানে সমান চিহ্ন আমরা না দিই, টাকা, তাহলে আমাদের 1 হালি ডিমের বিক্রয় মূল্য কত হবে? 56 ভাগ 2, তাহলে হচ্ছে আমার 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28 টাকা। ব্যাস, তাহলে আমাদের 1 হালি ডিমের ক্রয় মূল্য কত? তো আমাদের এখন কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? 25 দুগুণে 50, সে 2 হালি বিক্রি করছে 56 টাকায়, তাহলে প্রতি হালিতে লাভ, আমাদের 1 হালি কিনছি আমরা কত টাকা দিয়ে? 25 টাকা দিয়ে। বিক্রি করছি কত টাকা? 28 টাকা। তাহলে আমাদের লাভ কত? 3 টাকা। এখন বলা আছে আমাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা লিখতে পারি আমাদের প্রতি হালির ক্রয় মূল্য কত? 25 টাকা। শতকরা লাভ, এই 25 টাকায় আমাদের লাভ হয়েছে কত? 3 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তাই 25, 4, 3 4 12%। এই 12% হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 10। 10 নম্বর প্রশ্নে বলা আছে যে x+6 এবং হচ্ছে x+4 এই সংখ্যা দুইটিকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করুন। এদেরকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করুন। আচ্ছা, এটাকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করার সূত্রটা হচ্ছে আমাদের কি? এভাবে আমাদের সূত্রটা আগে জানতে হবে যে a প্লাস বি বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। সুতরাং এখানে আমরা কি লিখব? x প্লাস 6 আর একটা হচ্ছে x প্লাস 4। x প্লাস 6 আর একটা হচ্ছে x প্লাস 4। তো এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, এটাকে a আর এটাকে হচ্ছে আমরা b ধরবো, তাহলে আমাদের কি হয়? এটা হচ্ছে 6, তাহলে হচ্ছে আমাদের x প্লাস 6 প্লাস হচ্ছে x প্লাস 4, নিচে হচ্ছে 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 ডিভাইড বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের 2x প্লাস 4 10 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে x বাদ যায়, 6 থেকে 4 বাদ যায়, থাকে হচ্ছে আমাদের 2, আর এখানেও থাকে 2। তো এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তো আমাদের এখানে থাকবে হচ্ছে x প্লাস 5 ডিভাইড বাই 2, এখানে হচ্ছে 1 তার স্কয়ার। তো আমাদের এখানে থাকলো কি? এই 2 2 কাটা, থাকলো হচ্ছে x প্লাস 5 তার হোল স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 11। 11তে একটা উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলা আছে। আমাদের x স্কয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 15, এটিকে করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের প্রথমে মিডল টার্ম ব্রেক করতে হবে। আমরা মিডল টার্ম ব্রেক শুরু করি। আমাদের মিডল টার্ম ব্রেকের শুরুতে আমরা করতে পারি x স্কয়ার, এখানে 3 5 15, তাহলে আমাদের লিখতে পারি 5x মাইনাস 5x মাইনাস হচ্ছে 15। এই উৎপাদক করার একটা সিস্টেম হচ্ছে কি, এখানে যে সংখ্যাটা থাকে আর এই x এর সাথে যে সহগ থাকে, এখানে x এর সাথে কিছু নাই, মানে কি 1 আছে। তো এই দুইটা হচ্ছে প্রথমে গুণ করতে হয়। গুণ করলে আমাদের 15 গুণন 1, তাহলে হলো কত? 15। এটাকে এখন ভাগ করবেন। 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়। 3 5 15। এই 3 এবং 5 কে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন মাঝের সংখ্যাটা হয়। মাঝের সংখ্যা আমাদের কত? +2। তাহলে আমরা যদি এখানে +5 দেই -3 দেই, তাহলে কি +2 হয় না? হয়। এভাবে করবেন। তো আমরা এখান থেকে x কমন নিলে থাকবে আমাদের x + 5
এখান থেকে -3 কমন নিলে থাকবে হচ্ছে x প্লাস 5। তাহলে আমাদের থাকলো কত? x প্লাস 5 আর হচ্ছে x মাইনাস 3। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।